তিস্তার ভাঙন রোধে পলাশপুর রক্ষার দাবি, মানববন্ধন ও সমাবেশ। তিস্তা নদীর অব্যাহত ভাঙনে বসতভিটা ও আবাদি জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়া মানুষের ক্ষতিপূরণ এবং কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়নের পলাশপুর গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছেন এলাকাবাসী। শনিবার দুপুরে জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের উদ্যোগে তিস্তা নদীর তীরবর্তী পলাশপুর এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ভাঙন কবলিত মানুষসহ স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক সায়েদ আহমেদ বাবু, সহসভাপতি অধ্যক্ষ শাহ আলম, নাজিম খান ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বাদশা বকশি, সদস্য সচিব আতিকুর রহমান আতিক, সভাপতি এবং উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি। বহু দেশে, উন্নত দেশে, বিশেষ করে নেদারল্যান্ড থেকে শুরু করে পৃথিবীর উন্নত দেশে, সেখানে একটা সিস্টেম হলো, যদি নদী ভাঙনে যদি বসত ভিটা নদীতে পড়ে যায় বা জমি নদীতে পড়ে যায়, সেটা সরকার ক্ষতিপূরণ দেয়। কিন্তু আমাদের দেশের উল্টা, আমাদের দেশে নদী ভাঙনে যদি ঘর বাড়ি যদি বিলীন হয় অথবা এই জমি জমা যদি নদী গর্ভে বিলীন হয়, তাহলে কি হয়, সেটা সরকারের হয়ে যায়।